পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষা 2025-এর ফলাফল নিয়ে ছাত্রছাত্রীদের মনে প্রশ্ন, কবে প্রকাশ পাবে তাদের রেজাল্ট? সর্বশেষ আপডেট কী বলা হয়েছে তা তুলে ধরবো আজকের এই ভিডিওতে। মধ্যশিক্ষা পর্ষদ এখনও পর্যন্ত রেজাল্ট প্রকাশের নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি। পরীক্ষা শেষ হওয়ার থেকে প্রায় 3 মাস সময় লাগে রেজাল্ট বের হতে। মে মাসের প্রথম সপ্তাহে নাগাদ কিন্তু মাধ্যমিক 2025 সালে রেজাল্ট বের হতে পারে এবং সবাই পাস করবে এবছর। এই যে নিয়মটি, এবছর যে নিয়মে মাধ্যমিকের রেজাল্ট বানানো হচ্ছে সেই নিয়মটি নিয়ে বিস্তারিতভাবে ডিসকাস করব আজকের এই ভিডিওতে। ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং তোমরা দেখতেই পাচ্ছ, স্ক্রিন দেখাচ্ছে আমরা যে পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষার বোর্ডের আপডেট কিন্তু এই মুহূর্তে আমাদের হাতে চলে এসেছে। রেজাল্ট ও ফল প্রকাশের যে তারিখ, সে তারিখ ঘোষণা করেছে এবং মাধ্যমিক রেজাল্ট তৈরির পদ্ধতিতে সেটাও কিন্তু আমাদের সামনে সূত্রে মারফত খবর এসেছে। অফিসিয়ালে যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে এলে তোমরা দেখতে পাবে। এই ওয়েবসাইটে কিন্তু তোমরা চেক করতে পারো। তাছাড়া যদি ওয়েবসাইট রিলেটেড কোনো সমস্যা হয় তাহলে আমরা একটি অ্যাপ বলে দেবো, সেই অ্যাপের মাধ্যমে তোমরা চেক করতে পারবে। কিন্তু সেগুলো পরের ব্যাপার। সম্প্রতি কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে খাতা মূল্যায়ন এবং নম্বর তোলা রেজাল্টের তৈরি জোর কদমে চলেছে। সমস্ত নম্বর অনলাইনে আপলোড করবে আগের বারের মতো এবং অনলাইনে আপলোডটা হয়ে গেলেই কিন্তু তোমরা ছাত্রছাত্রীরা কিন্তু হাতে রেজাল্ট পেয়ে যাবে। অনলাইনে আপলোড বলতে কথাটার অর্থ হচ্ছে তোমরা যে খাতাতে তোমাদের যে চেক হয়েছে, অফলাইন স্যারেরা চেক করেছেন হাতে কলমে, সেই নম্বরটি কিন্তু পর্ষদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে অনলাইনে ডেটাবেজ কিন্তু সেগুলোকে ডেটা এন্ট্রি করতে হবে এবং সেটা করতে প্রায় সময় লাগবে এখনও এক মাস খানিক, এবং সেটা সময়টা পার হলেই তোমরা হাতে কিন্তু রেজাল্ট পেয়ে যাবে। অফিসিয়াল ওয়েবসাইট তাছাড়াও wbnic.in ওয়েবসাইট থেকে এবং পর্ষদের তরফ থেকে বলা হয়েছে যে চিন্তা ভাববার কোনো প্রয়োজন নেই, কারণ অফলাইন খাতা চেকের যে একেবারে প্রসেস ছিল সেখানে কিন্তু নম্বর যে পার্সেন্টেজ নম্বর যে পাওয়ার কথা ছিল তার থেকে বেশি পেয়েছো এবং পাসের হার কিন্তু আগেবারের তুলনায় এবছরে বেশি রয়েছে। তো পর্ষদের সূত্র মারফত যেটা জানিয়েছে যে পর্ষদের সভাপতি রমানুজ গঙ্গোলী তিনি কিন্তু লাইভে আসবেন এবং যেরকম প্রতি বছর নেয় এবছরও তিনি রেজাল্টের ঘোষণা করবেন এবং রেজাল্টের তৈরি অনলাইনে প্রসেস, সেই অনলাইনে প্রসেসটা কিন্তু চমকপ্রদ হতে চলেছে। তার কারণ হচ্ছে অনলাইনের প্রসেস হওয়ার ফলে কিন্তু কোনো রকম কারচুপির জায়গা নেই এবং যারা আর কি নম্বর অনেকে ভাবে হয়তো কম পেয়েছে কিংবা আরও নম্বর বেশি পেতে, তো রিভিউ স্ক্রুটিনির ক্ষেত্রে অনেক সমস্যা কম হবে, কারণ প্রতিটি নম্বরের প্রশ্নের নাম্বার এবছর অনলাইনে কিন্তু আপলোড করতে হবে পর্ষদকে এবং পর্ষদের এই সরাসরি শিক্ষক শিক্ষিকারা স্কুলগুলো কি করছে সেই সমস্ত নাম্বারগুলি কালেক্ট করে কিংবা পর্ষদের যারা অফিসিয়াল রয়েছে অনলাইনে যে ডেটা এন্ট্রি করেছে সেখানে কিন্তু সমস্ত প্রশ্ন উত্তরের নাম্বারও থাকছে এবং তার সাথে সাথে টোটাল মার্কসটাও কিন্তু থাকছে। আউট অফ কত পেলে তুমি তো পার্সেন্টেজও থাকছে, তা তো সেখানে দাঁড়িয়ে সমস্যার কিন্তু জায়গা থাকলো না। অনলাইনে কিংবা অফলাইনে প্রতিটি ক্ষেত্রে কিন্তু তোমাদের সমস্যার জায়গাটা হ্রাস পেল এবার। তাছাড়াও বলি যে অনেক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে চিন্তা করছো। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর ঠিক 1 মাস পর কিংবা মাধ্যমিক রেজাল্ট বেরোনোর ঠিক 15 দিন পরে কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে, কারণ অনলাইন প্রসেসিংয়ের কাজেই মেনে ওটা। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশান তোমাদের জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।